প্লাসিবো ইফেক্ট বিভিন্ন ড্রাগ বা ওষুধের কার্যকারিতা বিচারের ক্ষেত্রে এটা খুবই কমনলি প্রচলিত একটা নাম। তো এখানে জিনিসটা কীরকম, ধরো একজন মানুষকে আমি আটা ময়দা বা এরকম কিছু নর্মালি খাওয়ার কোনো একটা জিনিস দিয়ে একটা ট্যাবলেট বানিয়ে তাকে খাইয়ে দিলাম এবং তাকে বলা হইলো যে এটা একটা পেইন কিলার, এটা খেলে আপনার ব্যথা কমবে। তো এইটা খাওয়ার পর তার কিন্তু আসলেই ব্যথা কমে, রিসার্চ সেটাই বলে। তো এটার কারণ কি, আসলে কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট নাই বা ব্যথা কমানোর মতো কোনো উপাদান এই ওষুধের মধ্যে নাই, কিন্তু তার ব্রেইন এটা তাকে বিশ্বাস করাচ্ছে যে না এখানে কিছু আছে, এবং এই বিশ্বাসের কারণেই একমাত্র দেখা যাচ্ছে তার আসলেই ব্যথাটা কমতেছে। এটাকে আরেকটু উল্টাভাবেও দেখা যায়। একবার একজন মৃত্যুদণ্ডের আসামির উপর একটা পরীক্ষা করা হয়েছিল। তাকে বলা হয়েছিল যে তাকে সাপের বিষ ইনজেক্ট করে কিল করা হবে, এবং এই ক্ষেত্রে তাকে চোখ বাঁধা হলো এবং চোখ বেঁধে বলা হলো যে আপনাকে ইনজেক্ট করা হচ্ছে বিষটা, আপনি কিছুক্ষণের মধ্যে মারা যাবেন। কিন্তু তাকে আসলে সাপের বিষ ইনজেক্ট করা হয় নাই। তার ক্ষেত্রে শুধুমাত্র একটা ফাঁকা নিডল তার ভেসেলে ঢুকানো হয়েছিল, ফাঁকা একটা সূচ, যাতে আসলেই কিছু ছিল না, না কোনো বিষ না কিছু ছিল, সেটা তার শরীরে ফুটিয়ে দেওয়া হলো। সে বিশ্বাস করলো যে তার শরীরে সাপের বিষ প্রবেশ করছে, এবং পরবর্তীতে তার মৃত্যু হয়েছিল ওরকম বিষক্রিয়ার প্রভাবে, এটা প্রমাণিত হয়। এখানেও কিন্তু কোনো বিষ ছিল না, কিন্তু তার ব্রেইন বিশ্বাস করেছে, এজন্যই তার এভাবেই বিষের প্রভাবেই মৃত্যু হয়েছে, এরকম ইফেক্ট দেখা গিয়েছিল। এটাই প্ল্যাসিবো ইফেক্ট, অর্থাৎ যেখানে অ্যাক্টিভ কিছু নাই কিন্তু শুধুমাত্র আমাদের বিশ্বাসই পুরো গেমটাকে চেঞ্জ করে ফেলছে। এটা কি আমাদের বাস্তবিক জীবনে বা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগানো যায় না? অবশ্যই চাই। আমাদের পড়াশোনার ক্ষেত্রে সবথেকে বড় যে প্রবলেমটা হয়, পড়তে বসেছি জোর করে কিন্তু মনোযোগ আসে না। সেক্ষেত্রে আমি যে কাজটা করি, আমরা অনেক সময় চিন্তা করি না যে অমুক জিনিসটা ওইভাবে থাকলে বা অমুক কাজটা ওইভাবে হইলে আমার এটা হবে বা ওটা হবে, এরকম কিন্তু আমরা হরহামেশা চিন্তা করি, হয়তো সবসময় প্রকাশ করি না। তো ধরো আমরা চিন্তা করছি, আমি যখন পড়তে বসছি তখন আমার এই এসির রিমোটটা আমি যদি ঠিক টেবিলের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে করে রাখি, তাহলে আমার মনোযোগটা ওখানে আবদ্ধ হয়ে যাবে, আমার মনোযোগ কোথাও যাবে না। এভাবে নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করো। প্রথম 1-2 দিন কঠিন হয়ে যাবে, কিন্তু 3-4 দিন পর থেকে দেখবা ওই জিনিসটাকে ওখানে রাখলে এবং ওর দিকে চোখ পড়লেই ওই প্লাসিবো ইফেক্টে তোমার ব্রেনের মধ্যে একটা শর্ট সার্কিট তৈরি হবে এবং আসলেই তোমার মনোযোগ এক জায়গাতে পুঞ্জীভূত হয়ে যাবে। তাইলে আজকে থেকে যে কোনো একটা জিনিস পড়ার টেবিলের বা চোখের সামনের এমন এক জায়গায় ফিক্স করো, যেটা দেখে তোমার মনে হবে যে না, আমার মনোযোগটা একটা জায়গাতে নিবদ্ধ, এখন দুনিয়ার সব কিছু বাদ, আমার মনোযোগ আমার মাথায়, আমার পড়াশোনার মধ্যে। দ্বিতীয়ত, তোমার ব্রেনকে একটা কঠিন টপিক পড়ার আগে বিশ্বাস করাতে হবে যে আসলেই টপিকটা এত কঠিন না, বা এটা বোঝা মনে রাখা এতটাও কঠিন না, কারণ যে জিনিসটা অমুক পারছে তমুক পারছে সেটা আমি কেন পারবো না। এবং এটা কিন্তু সত্য, তুমি দেখবে একটা টপিক শেখার আগে মনে হয় আল্লাহ কি কঠিনের কঠিন, এটা আমার দ্বারা সম্ভবই না। যেমন আমাকে যদি কমার্সের একটা ম্যাথ করতে দাও বা কমার্সের কোনো একটা জিনিস এত বড় বড় অঙ্ক করে দেখি এটা করতে দাও, আমার কাছে আলটিমেটলি ওই জিনিসটা ইম্পসিবল মনে হবে, যে এই জিনিস আসলে করা সম্ভব, কিন্তু আসলে কি তাই? তা না, এটা যারা বুঝে তাদের কাছে সহজ। সুতরাং এতটুকু মাথাকে বিশ্বাস করাও, মস্তিষ্ককে বিশ্বাস করাও যে সবাই যেটা পারছে সেটা আমার দিয়েও হবে, আমাকে দিয়েও হবে, আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে, এতটুকু নিজেকে বিশ্বাস করাও। দেখবা নিজের মনোযোগ অনেকখানি বাড়ছে এবং নিজের ভেতরের ওই ভয়টাও অনেকখানি দূর হয়ে যাচ্ছে। এবং জীবনের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই প্লাসিবো ইফেক্ট কাজে লাগানো যায়। তুমি যে কোনো কাজের আগে চিন্তা করো যে না, আমার সাথে ভালো কিছুই হবে, আমি সফল হবই। দেখবা মনের মধ্য থেকে অটোমেটিক্যালি কোথা থেকে জানি একটা পজিটিভ ভাইব, পজিটিভ এনার্জি কাজ করবে। আর যখন তুমি ভাববা যে না, আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, তখন আলটিমেটলি তোমার মন খারাপ হয়ে যাবে, আসলেই তুমি পিছিয়ে পড়বে। সুতরাং নিজের উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রেখে পরিশ্রমটা করো। তোমার মস্তিষ্কের এই বিশ্বাসই, এই প্লাসিবো ইফেক্টই তোমার সফলতার সব থেকে বড় হাতিয়ার হবে।